খোলা আকাশ, আকাশের নিচে সবুজ গাছগাছালি কার না ভালো লাগে। আর তা যদি হয় গ্রীষ্মকাল, তাহলে তার কথাই নেই। গ্রীষ্মকাল মানেই হচ্ছে গাছে গাছে আম, কাঁঠাল, জাম, আরও কত কী ফলের সমারোহ। বন্ধুরা, আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসছি নিজ গ্রামের বাড়িতে। এখানে এসে দেখলাম আমারই বাড়ির গাছে গাছে কাঁঠাল, আম রয়েছে। গ্রামের বাড়ি কার না ভালো লাগে। আজকে শহর থেকে চলে আসলাম গ্রামের বাড়িতে। বন্ধুরা, আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসছি কুমিল্লা জেলার সোনাকান্দা গ্রামে। এটি হচ্ছে আমার শ্বশুর বাড়ি এবং এখানে আজকে এসে দেখলাম গাছ ভর্তি আম, কাঁঠাল। আজকে হচ্ছে গিয়ে এই যে তত্ত্ব গরম পড়ছে, এই গরমে এখন আমরা গাছ থেকে কাঁচা আম পেড়ে ভর্তা করে খাবো এবং আপনাদেরকেও দেখাবো। সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির আমার উঠানের সামনে একটি আম গাছ। এখান থেকে আম পেড়ে এখন আমরা মরিচের গুঁড়া, লবণ, চিনি মিক্স করে ভর্তা তৈরি করে খাবো। প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে কিনা। এই যে আপনাদের জন্য, কে কে খাবেন, কার কার আম ভর্তা খুব পছন্দ, কমেন্টসে জানাবেন। এই যে দেখেন, টপ টপ করে কষ পড়ছে, দেখছেন, একদম কাঁচা আম। বন্ধুরা দেখুন, এটাকে বলে আমাদের দেশে টোটা। টোটা দিয়ে আম পাড়া হচ্ছে, কালা বলে। এই এদিক দেখো, দেখুন তো বন্ধুরা, একেবারে ফ্রেশ টসটসে আম। এই যে কষ করতেছে। বন্ধুরা, আমাদের বাড়িতে যথেষ্ট গাছ থাকায় পাখির কলরব ছিল অনেক বেশি। প্রকৃতি জুড়ে এই পাখির শব্দ যেন আরও সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। গাছটি দেখা যায় ছোট, কিন্তু মাশাআল্লাহ অনেক আম, আরও উপরে অনেক আম রয়েছে। জানি না আমার কালা পৌঁছাইতে পারবো কিনা। এই দেখুন, নিজের গাছের আম পাড়ার আনন্দ গেল, গাছ থেকে পরেই ফেটে গেছে একেবারে কষ্ট। কেমন হবে? দেখেন বন্ধুরা, আলহামদুলিল্লাহ কতগুলো আম পাচ্ছি। বন্ধুরা দেখেন তো কতগুলো আম, এগুলো দিয়ে এখন আমরা ভর্তা করব। বন্ধুরা, আমাদের আম পাড়ার পর্ব শেষ। এখন এই আমগুলোকে ধুয়ে আমরা এখন ভর্তা তৈরি করব। গাছ থেকে পরে একদম ফেটে গেছে। ভর্তা করতে করতে একটু চেখে দেখি কেমন লাগছে। স্বাদটা হচ্ছে টক মিষ্টি। আজকে প্রচণ্ড গরম পড়ছে এবং রোদ অনেক, তার মধ্যে এটা খেতে যেন একেবারে অমৃত লাগছে। লবণ, চিনি, দেওয়া
এখন খেয়ে দেখার পালা কেমন হইলো। তো দেখেন খুবই রসালো হয়েছে, এখন আমরা খাবো। নাও জেরিন নাও। খুবই রসালো, দেখেন রস কিভাবে পড়তেছে টক টক করে। বন্ধুরা, আমাদের এই আমপাড়া থেকে আমের ভর্তা বানানোর প্রসেস পর্যন্ত এবং এই যে গ্রামের বাড়িতে এই উঠানে বসে বারান্দায় বসে খাওয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন এবং জানাবেন এই আম ভর্তা কেমন হলো এবং আপনাদের কার কার এই আম ভর্তা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে, চমৎকার লেগেছে। নিজের গাছের থেকে আম পেড়ে খাওয়ার মতো শান্তি, এর চেয়ে শান্তি নেই। ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।